গভীরে গিয়ে পৌঁছে যায়। আর এটা তখনই সম্ভব যখন আপনি শিক্ষা সহায়ক উপকরণগুলি যথাযথ প্রয়োগ করবেন এবং মনোবৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করবেন। এইভাবে যদি শিক্ষা দেন তাহলে শিক্ষা হবে যথেষ্ট ইফেক্টিভ, আপনার পাঠদান প্রক্রিয়া হবে কার্যকারী। মনোবৈজ্ঞানিক পদ্ধতি এবং PML বা শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে যদি শিক্ষা দেন তাহলে আপনার শ্রেণীকক্ষে একটা রিয়েল লাইফ সিচুয়েশন অর্থাৎ বাস্তব জীবন পরিস্থিতির সৃষ্টি হবে। শিশুর মানস মনে একটা ছবি উদ্ভাসিত হবে যা শিশুর শিক্ষার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে। আপনি যা শিক্ষা দেবেন সেটা যদি তার কাছে একটা ছবির মতো, একটা কল্পনায় যদি কিছু ধরা না পড়ে তাহলে আপনি শিক্ষক হিসাবে কিন্তু শিক্ষা দিতে ব্যর্থ। অতএব আপনাকে শিক্ষক হিসাবে মনোবৈজ্ঞানিক পদ্ধতি এবং শিক্ষা সহায়ক উপকরণের যথাযথ প্রয়োগ জানতে হবে। আপনারা জানেন গ্রামার হচ্ছে ব্যাকরণ বিষয়টা রসপ্রাচীন শুষ্ক বিষয়। সেখানে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার সময় নিজেকেও একটু মনে হয় যে আমার এই বিষয়টা খুব একটা ভালোভাবে ছাত্রছাত্রী নিতে পারছে না। শিক্ষা দানের সময় আপনার যদি ব্যাকরণ শিক্ষার পদ্ধতি জানা থাকে তাহলে আপনি সেই বিষয়ে সরাস করতে পারবেন, শিশুদের মাঝে আপনি সেটাকেও যথাযথভাবে প্রয়োগ করতে পারবেন। ব্যাকরণ শিক্ষাদানের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে সবচেয়ে কার্যকারী পদ্ধতি হলো আরোহী পদ্ধতি। অর্থাৎ আপনাকে বিশেষ সত্য থেকে সাধারণ সত্যের দিকে নিয়ে যেতে হবে। প্রথমে আপনাকে উদাহরণ দিতে হবে।